আবাস যোজনার জন্য যারা অপেক্ষা করছেন তাদের জন্য আজকের খবরটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 15ই আগস্টের মধ্যে যে সার্ভের কাজ শেষ হওয়ার কথা ছিল, সেই সার্ভের সময়সীমা আরও 15 দিন বাড়ানো হয়েছে। কিন্তু কেন সময়সীমা বাড়ানো হলো? কারা এই বাড়তি সময়ের সুবিধা পাবেন? আর আপনার বাড়িতে এখনো যদি সার্ভের টিম না এসে থাকে, তাহলে কি করবেন? এ বিষয়ে আজকের ভিডিওতে একেবারে পরিষ্কার করে জানাবো। আর সময়সীমা বাড়ানো নিয়ে মাননীয় দিলীপ ঘোষ মহাশয় ঠিক কি বলছেন, চলুন আগে শুনে নেওয়া যাক সময়সীমা বাড়ানো নিয়ে দিলীপ ঘোষ মহাশয় কি বললেন। তো আগামী 15 তারিখ অবধি আমাদের আবাসের সার্ভিস শেষ দিন ছিল। তো সেই জন্য আমি একটা ভিডিও করেছিলাম যে যারা এখন যেখানে পৌঁছায়নি, সার্ভে হয়নি, তারা নাম পাঠান। কিন্তু আজকে খবর এসছে কেন্দ্র থেকে আরো 15 দিন বাড়ানো হয়েছে। আগস্ট মাসটা পুরো সময় পাবো, যেহেতু প্রচন্ড বৃষ্টি ইত্যাদি হচ্ছে আমাদের এখানে, কাজে অসুবিধা হচ্ছে। আর 6টা কাজ একসঙ্গে চলছে। আমাদের 11,000-এর বেশি কর্মচারী শর্টেজ আছে পঞ্চায়েতে, সেই জন্য একটু সময় কম লেগেছিল, বেশি লাগছে। তো এক্সটেনশন হয়েছে, প্রত্যেকটি বাড়ি পর্যন্ত পৌঁছে সার্ভে হবে। আর যারা যেখানে পৌঁছায়নি তারা নিজের নাম ঠিকানা পাঠান, সেখানে আমরা কর্মচারী পাঠিয়ে সার্ভে করব। মাননীয় দিলীপ ঘোষ মহাশয় জানিয়েছেন 15ই আগস্ট আবাস যোজনার সার্ভে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে উপভোক্তা যাচাইয়ের কাজ শেষ করা সম্ভব হয়নি। তাই কেন্দ্র আরও 15 দিন সময় বাড়িয়েছে। তার বক্তব্য, এই বাড়তি সময়ে সার্ভে টিম প্রতিটি বাড়িতে গিয়ে কাজ করবে। আর এখানে সাধারণ মানুষের জন্য রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা। যদি কোনো যোগ্য পরিবার সার্ভে থেকে বাদ পড়ে যায়, তাহলে বিষয়টি জানালে দ্রুত সেই বাড়িতে সার্ভে টিম পাঠানোর ব্যবস্থা করা হবে। অর্থাৎ আপনার এলাকায় সার্ভে হয়ে গেছে, আপনার বাড়িতে যদি এখনো টিম না এসে থাকে, তাহলে বিষয়টি জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, 15ই আগস্টের মধ্যে সার্ভে শেষ করা গেল না কেন? এর পেছনে রয়েছে একাধিক কারণ। পঞ্চায়েত দপ্তরে প্রায় 11,000 শূন্য পদ রয়েছে বলে জানিয়েছেন মাননীয় দিলীপ ঘোষ মহাশয়। তার সঙ্গে বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। আবার প্রশাসনের কর্মীদের আবাস সার্ভের পাশাপাশি অন্যান্য কাজও করতে হচ্ছে। ফলে কিছু জায়গায় কাজের গতি কমেছে। তবে এখন বাড়তি 15 দিন পাওয়া গিয়েছে, তাই এই সময়ের মধ্যে কাজের গতি বাড়িয়ে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করাই প্রশাসনের সামনে বড় লক্ষ্য। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার রিভিউ বৈঠকে আবাস সার্ভের কাজের অগ্রগতির বিষয়টিও সামনে আসে। কয়েকটি ব্লকের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়। কেন কাজের গতি কম, সেই প্রশ্নও করা হয় সংশ্লিষ্ট বিডিওদের। কিছু ক্ষেত্রে নির্ধারিত লক্ষ্যমাত্রায় মাত্র 50% কাজ সম্পূর্ণ হয়েছে বলে বৈঠকে উঠে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন এত বড় লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিল, তখন কাজ এতটা পিছিয়ে থাকার কারণ কি? এর উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে 2011 সালের সার্ভের তথ্যর দিকে। প্রতিটি ব্লক ও পঞ্চায়েতের যে লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে, তার ভিত্তি হলো 2011 সালের সার্ভে। কিন্তু এরপর প্রায় 15 বছর কেটে গেছে। এই সময়ের মধ্যে বহু পরিবার ভেঙেছে, নতুন পরিবার তৈরি হয়েছে। ফলে নতুন করে আরো বেশি সংখ্যক উপভোক্তা খুঁজে পাওয়ার কথা। কিন্তু বাস্তবে কিছু ব্লকে এখনো মাত্র 50% লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। তাই প্রশাসনের সামনে এখন শুধু সার্ভে শেষ করার চাপ নয়, সঠিক এবং যোগ্য পরিবার খুঁজে বের করাও বড় চ্যালেঞ্জ। আর এই কারণে বাড়তি 15 দিনের সময়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেন্দ্রের টাকা বন্ধ করার পর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার বাড়ি প্রকল্প শুরু করেছিল। সেখানে 30 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। এরপর নতুন করে আবাসের সার্ভে করতে গিয়ে যোগ্য উপভোক্তা খুঁজতে প্রশাসনের সমস্যায় পড়েছে।
দিলীপ ঘোষের বক্তব্য, দুর্নীতির কারণে কেন্দ্র টাকা বন্ধ রেখেছিল। এখন নতুন উপভোক্তা খোঁজার পাশাপাশি পুরনো প্রকল্পের তালিকাও খতিয়ে দেখা হচ্ছে। কারা যোগ্য ছিলেন, কারা ছিলেন না, সেটিও যাচাই করা হচ্ছে। আর এই যাচাই থেকে সামনে এসেছে একটি বড় সংখ্যা। মাননীয় দিলীপ ঘোষ মহাশয় জানিয়েছেন, বাংলার বাড়ি প্রকল্পে 12,500 অযোগ্য নাম ছিল। তাদের প্রকল্পের টাকা ফেরত দেওয়ার জন্য নোটিশ দেওয়া হচ্ছে। অর্থাৎ শুধু নতুন তালিকা তৈরির কাজ নয়, পুরনো তালিকাতেও এখন যাচাই চলছে। এর পাশাপাশি আগের 100 দিনের প্রকল্প এবং আবাস প্রকল্পে কোনো বেনিয়ম হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু শুধু অভিযোগ করলেই তো হবে না, কোথায় কি হয়েছে তা যাচাই করার জন্য নেওয়া হয়েছে আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আবাস এবং আগের 100 দিনের প্রকল্পে বেনিয়ম খতিয়ে দেখতে 10% পঞ্চায়েতে অডিট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ প্রকল্পের কাজ, টাকা এবং উপভোক্তাদের বিষয় আরো খুঁটিয়ে দেখা হবে। এর পাশাপাশি পুরনো জব কার্ডের পরিবর্তে জি রামজি প্রকল্পের জন্য নতুন কার্ড ইস্যু করার কথাও জানিয়েছেন মাননীয় দিলীপ ঘোষ মহাশয়। অর্থাৎ একদিকে চলছে নতুন আবাসের সার্ভে, অন্যদিকে পুরনো প্রকল্পের হিসাব যাচাই। পঞ্চায়েত দপ্তরের সামনে এখন একসঙ্গে একাধিক কাজ। এখন আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি বলি, আপনার এলাকায় আবাস যোজনার সার্ভে হচ্ছে কিনা নজর রাখুন। অন্যদের বাড়িতে সার্ভে হলেও আপনার বাড়িতে টিম না এলে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানান। কারণ যোগ্য কেউ বাদ পড়ে গেলে দ্রুত সার্ভে টিম পাঠানোর কথা বলা হয়েছে। তবে মনে রাখবেন, সার্ভে হওয়া মানে ঘর পাওয়া নিশ্চিত নয়। যোগ্যতা যাচাইয়ের পরে পরবর্তী সিদ্ধান্ত হবে। আর কোনো দালাল বা মধ্যস্থকারী টাকা নিয়ে ঘর পাইয়ে দেওয়ার কথা বললে বিশ্বাস করবেন না। তাহলে আজকের সবচেয়ে বড় বিষয়গুলো আবার মনে রাখুন। 15ই আগস্টের পরিবর্তে আরো 15 দিন সময় বাড়ানো হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করার কথা বলা হয়েছে। কেউ যোগ্য হয়ে বাদ পড়ে গেলে বিষয়টি জানালে দ্রুত সার্ভে টিম পাঠানোর কথা জানিয়েছেন মাননীয় দিলীপ ঘোষ মহাশয়। এর পাশাপাশি কিছু ব্লকে মাত্র 50% কাজ, 11,000 শূন্য পদ, 2011 সালের পুরনো তথ্য, বাংলার বাড়ি অযোগ্য নাম এবং 10% পঞ্চায়েত অডিট সবকিছু এখন গুরুত্বপূর্ণ। আপনার পরিচিত কোনো যোগ্য পরিবার থাকলে ভিডিওটি অবশ্যই তাদের কাছে পৌঁছে দিন। আর এমন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট নিয়মিত পেতে এখনই নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। সঙ্গে থাকুন নিউজ বাংলার। ধন্যবাদ।